আজকে আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমার পরিবারের ভিডিওটা আমি বেছে নিলাম। সো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো আমি ফেসবুকটা কেন ইউজ করি। আমি ফেসবুকটা ইউজ করি এই কারণেই, আমি যখন কোরিয়াতে ছিলাম, আমার বড় ছেলে হয়েছে জায়ান। তারপরে হলো আমি জায়ানের অনেক মেমোরি আমার কাছে ছিল, কিন্তু দেখা যায় ওই মেমোরিগুলো ফেসবুকে যখন আমি ব্লগিং করি না, তখন ওই মেমোরিগুলো হারিয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে আমি ফেসবুকটা ইউজ করব, প্লাস হলো ব্লগিং করব, যেন আমার মেমোরিগুলো আমার ফেসবুকে থাকে, আমি যখন ইচ্ছা তখন দেখতে পারি। সেই জন্য সো আমি ইদানিং দেখছি কিছু কাপল ব্লগার যারা নিজেদেরকে কাপল ব্লগার হিসাবে সবার সামনে প্রেজেন্টেশন করে বা প্রেজেন্ট করে। আমার যদি কোনো ওয়ার্ডে ভুল হয় প্লিজ তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। সো তারা প্রেজেন্ট করে, তারা হলো কি করে কিছুদিন আগে এক কাপল ব্লগার কি হলো, তার হাজব্যান্ড তার বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে করে তাকে ছেড়ে দিল। তারপরে কিছুদিন পরে আরেকটা আসলো যে তারা ঠিক কাপল ব্লগার না, তারা হলো কি সোলমেট। তো তারা এক সোলমেটকে জেলে পাঠিয়ে দিল। পরে হলো আবার আমি কালকে একটা নিউজ দেখতেছিলাম, যেই নিউজের মধ্যে আসলো আরেক সো কল কাপল ব্লগার যে হলো ওয়াইফ হাজবেন্ডকে কিছু একটা করে হসপিটালে পাঠিয়ে দিল। তো আমার প্রশ্ন হলো যে এই যে এরা যে এসব জিনিসগুলা করতেছে সোশ্যাল মিডিয়াতে, এতে যে আমাদের পরের জেনারেশন বা যাই বলো যত মানুষ দেখতেছে, সব মানুষের যে পার্সোনাল লাইফে কতটা ক্ষতি হবে, কতটা বাজে ইম্প্যাক্ট পড়বে, এরা কেন বুঝতেছে না এটা। তো সবাইকে বলবো প্লিজ পজিটিভ দিক তোমরা সোশ্যাল মিডিয়াটাকে দেখাও, যেন তোমাকে দেখে 8-10টা মানুষ আরও কিছু শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।